রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন হাসরের মাঠে এমন কিছু লোক থাকবে যার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কবুলই করেন না। দুনিয়াতে থাকাকালীন যার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কবুলই করেননি, কিন্তু সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করতেই থাকবে। হাসরের মাঠে এমন কিছু লোক থাকবে যার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে কখনো কবুল করেননি, কিন্তু সে কখনোই হতাশ হতো না, দোয়া করতেই থাকবে। তো এই ব্যক্তি দেখবে তার সামনে বিশাল পুরস্কারের একটা পাহাড়। তখন সে অবাক হয়ে সেই পুরস্কারের দিকে তাকিয়ে থাকবে এবং মনে মনে ভাববে এই পুরস্কার তো আমার হতে পারে না, কারণ আমি তো এমন কোনো আমল করি নাই যার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এত বড় পুরস্কার দিবেন। নিশ্চয়ই এটা অন্য কারণ, এটা আমার নয়। দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পর যখন দেখবে এই পুরস্কারের জন্য কেউ দাবি করতেছে না, এই পুরস্কারটা নেওয়ার জন্য কেউ আসতেছে না, তার সামনে এই পুরস্কারের পাহাড়টা দাঁড়িয়ে আছে, সে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞাসা করবে, ইয়া রাব্বুল আলামিন, এই পুরস্কারটা কার? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তরে বলবেন, এটা হচ্ছে তোমার। সে তখন অবাক হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রশ্ন করবে, এটা কিভাবে সম্ভব? আমি তো এমন কোনো আমল করি নাই যার কারণে এই পুরস্কার আমি পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাকে বলবেন, তুমি যখন দুনিয়াতে দোয়া করেছিলে তখন তোমার কল্যাণের জন্য আমি এই দোয়াগুলো কবুল করি নাই। সুবহানাল্লাহ। তুমি দুনিয়াতে যখন দোয়া করেছিলে তোমার কল্যাণের জন্যই আমি দোয়াগুলো কবুল করি নাই, তার প্রতিদান স্বরূপ আজকে আমি তোমাকে এগুলো দিচ্ছি। সুবহানাল্লাহ। এই ব্যক্তি তখন খুশিতে আত্মহারা হয়ে যাবে, আবেগে আপ্লুত হয়ে বলবে যে কতই না ভালো হতো দুনিয়াতে যদি আমার কোনো দোয়াই কবুল করে না। তখন সে এতটাই আবেগে আপ্লুত হয়ে যাবে, তখন বলবে যে আরো কতই না ভালো হতো দুনিয়াতে যদি আমার কোনো দোয়াই কবুল না করে। তাহলে আমরা হতাশ হব না, সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করব। এবং দোয়া কিন্তু অনেক বড় একটা হাতিয়ার। তো আমরা যেটা করি, বিপদে বলে দোয়া করি, যখন আমাদের একটু বিপদ বালা মুসিবত থাকে না দোয়া করি না। না, আপনি সর্বক্ষণিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করতেই থাকবেন। আপনি বিপদে থাকলেও করবেন, বিপদে না থাকলেও করবেন, সর্বক্ষণিক করবেন। কারণ 3 ভাবে দোয়া কবুল করা হয়। 1 নম্বর হচ্ছে দোয়া করলে তাৎক্ষণিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে থাকেন। 1। 2 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তি দোয়া কবুল না করে আখিরাতের জন্য সঞ্চিত করে রাখেন, মানে তার কল্যাণের জন্য। 3 নম্বর, এই দোয়ার বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বিপদ বালা মুসিবত থেকে তাকে হেফাজত করেন। মানে দোয়া করলে কোনো মিস নাই। হয় আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাৎক্ষণিকভাবে দিবেন, না হয় আপনার কল্যাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের জন্য কি করে রাখবেন, জমা করে রাখবেন, আপনাকে আখিরাতে দিবেন। আর না হয় এই দোয়ার বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্য কোনো বিপদ বালা মুসিবত দূর করে দেবেন। তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কি করব ভাই, সবসময় দোয়া করতেই থাকবো। মানে দোয়ায় কোনো কমতি নাই। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চান, হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে দিবেন, না হলে আপনার কল্যাণের জন্য আখিরাতের জন্য জমা করে রাখবেন।